আবার পরীক্ষায় বসা, এটা ভালো করলেন না চেয়ারম্যান স্যার। আজকের এই ভিডিওটি আমি একটু দুঃখের সাথে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যেখানে রয়েছে আপনারা নিশ্চয় দেখতেও পারছেন বা আপনারা নিশ্চয় এ বিষয়ে জেনেছেন যে প্রচুর শিক্ষক যারা ডিএলএড এর পরীক্ষা দিচ্ছেন কে কত বড় অসুবিধার সম্মুখীন হয়ে রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন। বা আপনারা যদি দেখেন যে সকল স্কুল রয়েছে অথবা যে সকল বিদ্যালয় রয়েছে, বেশিরভাগ শিক্ষক রয়েছেন এনআইএস থেকে ডিএলএড করছেন, তারা রয়েছেন প্রাইভেট স্কুলের শিক্ষক। আমি আপনাদেরকে কি বলবো, এরকম শিক্ষক রয়েছেন যে যারা মাসে 2000 টাকা 1500 টাকা করে পান, কিন্তু এনআইএসের পক্ষ থেকে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং আগে যেগুলো পরীক্ষা কেন্দ্র ছিল সেই পরীক্ষা কেন্দ্রগুলো স্থানান্তর করা হয়েছে, যেখানে রয়েছে দূর দূর জায়গাতে সেই পরীক্ষা কেন্দ্রগুলো নিয়ে নেওয়া হয়েছে। যেখানে রয়েছেন যে সকল দরিদ্র শিক্ষক রয়েছিলেন, তারা নিশ্চয় কতটুকু লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়ে এনআইএসের পরীক্ষাগুলো দিচ্ছিলেন, কেননা তাদেরকে দিতেই হবে, না দিলে কেন্দ্র সরকার তাদের সেই চাকুরিটা বা তাদের সেই শিক্ষকতায় আর থাকতে দিবে না। কেননা তাই তাদের এই চিন্তা ভাবনায় তারা ডিএলএড করতে বসেছিলেন। বেশ ঠিক, আপনাদের যা কিছু ইচ্ছা হয়েছিল আপনারা করে নিয়েছেন, বা আপনাদের যে সকল স্টাডি সেন্টার রয়েছিল যেগুলো কাছে দিলে হয়, আপনারা স্টাডি সেন্টারগুলো দূর দূর 100 মাইল 200 মাইল দূরে দিয়েছেন। যাই হোক, শিক্ষকরা সেই সব বিপদ আপদকে অতিক্রম করে সেই ডিএলএড এর কোর্সটা করছিলেন। আপনাদের পক্ষ থেকে নেওয়া হলো কোর্স কোড 501 502 503 504 505 ঠিক রয়েছে, সবগুলো ঠিকঠাক হয়েছে। যা হোক, শিক্ষকরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু 506 507 এর পরীক্ষা দিতেই এতটুকু অসুবিধার সম্মুখীন হতে হলো শিক্ষকদেরকে, যারা রয়েছেন পশ্চিমবঙ্গে এবং যারা রয়েছেন সমাজের দরিদ্র শ্রেণীর সেই সকল শিক্ষকদের কি অনুভব হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বা এই সকল শিক্ষক যাদের পরীক্ষা আবার নেওয়া হচ্ছে, তারাই সেই যন্ত্রণাটা অনুভব করতে পারছেন। তাই আমি বলবো যে এনআইএসের চেয়ারম্যানের এটা একটি বড় ধরনের ভুল পদক্ষেপ, এবং এনআইএস যে সকল কাজ করছে তার মাধ্যমে এটা একটা ভুল পথ দেখিয়ে দিচ্ছে। কেননা এই যে সকল প্রশ্নপত্র বা যে সকল সোশ্যাল মিডিয়ায় যে সকল কথা বলা হচ্ছে যে প্রশ্নপত্রগুলো ভাইরাল হয়ে গিয়েছে অথবা লিক হয়ে গিয়েছে, ঠিক হয়েছে, তাহলে তো পুরো ভারতব্যাপী এগুলো বন্ধ করার কথা ছিল। শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গে এরকম হলো? আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে আপডেটটা পাচ্ছেন, বা কোর্টে থেকে আজকে শেষ আশা ছিল শিক্ষকদের, বা প্রচুর শিক্ষক আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কখন আমরা সেই সুখবরটা পাবো, বা আমাদের পরীক্ষাটা যে মতোই হোক যদি ক্যান্সেল হয়, যদি পরীক্ষা আবার না নেওয়া হয়, তাহলে আমরা বেশ সুখে চিন্তিতে থাকতে পারবো, সুখে জিততে থাকতে পারবো। কিন্তু না, সব আশায় জল ঢেলে দিয়ে এনআইএস আবার পরীক্ষা নিল। আপনারা নিশ্চয়ই দেখছেন এনআইএসের পক্ষ থেকে 3 ফেব্রুয়ারি সকাল এবং বিকাল 2টা পরীক্ষা একসঙ্গে নেওয়া হচ্ছে, যেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন বা আপনারা দেখতেও পারেন যে এই সকল পরীক্ষা দেওয়া বা এনআইএসের এই পরীক্ষাগুলো দেওয়া কতটুকু কষ্টকর ব্যাপার। এবং যারা রয়েছেন শিক্ষক, এমন বেশিরভাগ শিক্ষক রয়ে গিয়েছেন যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, তারা একসঙ্গে 6 ঘন্টা পরীক্ষা দেওয়া তাদের জন্য কতটুকু অসুবিধাজনক হবে। অথবা যে সকল কথা রয়েছে যে একসঙ্গে 6 ঘন্টা পরীক্ষা দেওয়া, এর জন্য তো পড়তে হবে। আপনারা তো আপনাদের যে এনআইএস রয়েছে, আপনাদের এনআইএস তো স্টাডি মেটেরিয়াল দিয়ে দিবে না যে আপনারা দেখে দেখে পরীক্ষা দিন, এরকম তো কিছু করবে না। তাই আমি আপনাদেরকে আর কি বলবো, বা এগুলো ভাষায় প্রকাশ করার ব্যাপার নয় যে যে সকল শিক্ষক অসুবিধার সম্মুখীন হয়েছেন বা যে সকল শিক্ষক পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা সবাই বুঝতে পারছেন যে কত বড় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাই আমি আর বেশ কিছু এখানে বলতে চাইবো না, শুধু একটা কথা এখানে আমি বলতে চাইবো এনআইএসকে, যে আপনারা এতটুকু করে নিয়েছেন ঠিক, আপনারা আবার আপনাদের মনে হয়েছে যে আবার পরীক্ষাটা নিতে চান, নিয়ে নিন, কিন্তু একটা কথা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যে সকল পরীক্ষা দেওয়া হবে বা যে সকল শিক্ষকরা পরীক্ষা দিবেন, তাদেরকে একটু সহজ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। না হলে আপনারা আরেকটা কথা লক্ষ্য রাখুন যে আপনারা তাদের
সে মার্কগুলোতে কোনো কাটছাট না করে তাদেরকে ভালো মার্ক দিয়ে পাস করিয়ে দিন, কেননা তাদের এখানে ভবিষ্যৎ রয়েছে, তাদের শিক্ষকতায় তাদের জীবনযাপন রয়েছে সেই শিক্ষকতার মাধ্যমে। তাই তারা এত আন্দোলন করছিলেন, যেখানে আপনারা দেখতে পেলেন হাইকোর্ট এবং সেখানে রাস্তায় এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে মিলিত হওয়া সব কিছু, সব বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আপনাদের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবী, কেন্দ্রের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবী তোলপাড় হয়েছে, শিক্ষকরাও সেই আন্দোলন করেছেন, কিন্তু সব ফল জিরো হয়ে রয়ে গিয়েছে, যেখানে কেন্দ্রের আইনজীবী অর্থাৎ এনআইএসের আইনজীবীরা জয়ী হয়েছেন এবং এনআইএসের শিক্ষকদেরকে সেখানে পরাজয়ের মুখ দেখিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, শিক্ষকদের ভাগ্যে এরকম ছিল, বা শিক্ষকদের, পশ্চিমবঙ্গের শিক্ষকদের হয়তো নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের কিছু রয়েছে, তাই তারা এত বড় একটি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই আমি আপনাদেরকে আর কিছু বলার নাই, আমি শুধু একটা কথা বলতে চাইবো যে এনআইএসকে যে সকল পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষায় শিক্ষকদেরকে ছাড় দেওয়া হোক এবং শিক্ষকদেরকে ভালো মার্ক দেওয়া হোক, যাতে শিক্ষকদের এরকম অসুবিধা না হয় এবং শিক্ষকরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন এবং তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় এবং তারা ভালো মার্ক স্কোর করতে পারেন, এই বিষয়ে আমি আশা রাখছি। তাই আমি আপনাদের কাছে একটি কথা রাখবো যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এনআইএস হেডকোয়ার্টারে পৌঁছে দেওয়ার বা এনআইএস রিজিওনাল সেন্টারে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনাদের পরীক্ষাটা পরশু হয়ে যাবে। তাই পরশুর আগে এনআইএস রিজিওনাল সেন্টারে এই ভিডিওটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন হল টিকিট এবং আপনাদের যে সকল পাবলিক নোটিশ ফর ডিএলএড টিচার, অথবা আপনাদের যে ডেটশিট আপনারা দেখতে পাচ্ছেন, এনআইএস আপনাদের জন্য কত দরদি হয়েছে, আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ আপডেট দিচ্ছে। কিন্তু আমি কথাটা আবারও বলতে চাইবো যে এনআইএস যেন আপনাদের পরীক্ষাটা সুন্দরভাবে নেয় এবং আপনাদের মার্ক যাতে বেশি করে দেওয়ার চেষ্টা করা হয় এবং আপনাদেরকে একটু সহজভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, কেননা একদিনে 2টা সাবজেক্ট দেওয়া কত বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই আর দীর্ঘ সময় না নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মাননীয় বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির কোর্টে অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল উপস্থিতিতে আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়। শুনানির শেষে যে রায়টি দিয়েছেন সেটি হলো যে আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে এফিডেভিট দিতে হবে এবং 15ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে এফিডেভিট দিতে হবে এবং 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। এবং এই যে পরীক্ষাটি কন্ডাক্ট হবে 3rd ফেব্রুয়ারি 2019-এ, তার রেজাল্ট প্রকাশ করতে পারবে না আপ টু 29th মার্চ 2019 পর্যন্ত। অর্থাৎ একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, এরা পরীক্ষা কন্ডাক্ট করতে পারে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে কোর্ট যেটা অ্যাডজুডিকেট করবে সেটা হলো এই যে 3rd ফেব্রুয়ারির এক্সামিনেশনটা ঠিক বৈধ থাকবে নাকি আগের পরীক্ষাটি বৈধ থাকবে। এই যে এনআইএস ইউনিল্যাটারালি একটা ডিসিশন নিয়েছে যে পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যাবে, এই ইউনিল্যাটারাল ডিসিশনের পিছনে লজিক সেটা অ্যাসার্টেন করে পরবর্তী শুনানি হবে, তারপরে রায়দান হবে। আশা আমি শিক্ষক মহিদুল ইসলাম, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক। আমার সাথে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সমস্ত সদস্যরা আছে হাইকোর্ট থেকে। আজকের যে এনআইএস প্রশ্নফাঁস কাণ্ডের মামলা তার আপডেট দেয়া হচ্ছে। আজকের দীর্ঘ 3 ঘন্টা সকাল 11টা থেকে প্রায় 3টে পর্যন্ত এনআইএস মামলা বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির ঘরে পুনরায় হেয়ারিং হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর চন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সহ আমাদের আইনজীবী উপস্থিত ছিলেন। দীর্ঘ সওয়াল জবাবের পরে কোনো রকম 506 এবং 507-এর যে বাতিল করেছিল সেই বাতিলের কোনো ডকুমেন্ট কেন্দ্র সরকার বা এনআইএস হাইকোর্টে জমা দিতে পারেনি। ফলে বিচারপতি দীর্ঘ সওয়াল জবাবের যে বক্তব্য রেখেছে আমি 2 মিনিটের ভিডিও বার্তায় আপনাদের কাছে তুলে ধরতে অক্ষম, কিন্তু যেটুকুই রায় হয়েছে সেটুকুই বলছি যে 506 এবং 507-এর যেটা 20 আগস্ট এবং 21শে আগস্ট পরীক্ষা হয়েছিল, সেই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাটা বাতিল বলেনি হাইকোর্ট। সেই পরীক্ষাটা বাতিল বলেনি, আবার 3 তারিখে আগামী 3 তারিখে পরীক্ষার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। এমতো অবস্থায় কেন্দ্রীয় সরকার এবং এনআইএসকে 12 তারিখের মধ্যে সমস্ত এভিডেন্স প্রশ্নফাঁসের সমস্ত এভিডেন্স হাইকোর্টে জমা দিতে বলেছে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আগের পরীক্ষাটা বাতিল হলো কি হলো না। সেজন্য আপাতত আপনাদের 3 তারিখে আগামী রবিবার দিন প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। কিন্তু মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে আমরা যেটুকু বুঝেছি এবং দীর্ঘ 4 ঘন্টা শুনানিতে যেটুকু বুঝেছি যে আগের যে পরীক্ষাটা আমরা দিয়েছি সেই পরীক্ষাটাই বৈধ হবে আগামী দিনে।
এবং নির্দিষ্ট টাইমের মধ্যে যাতে 31শে মার্চের মধ্যে রেজাল্ট দিয়ে সার্টিফিকেট বের করার কথাও বিচারপতি উল্লেখ করেছেন। এবং সাথে সাথে এটাও উল্লেখ করেছেন যে আগের পরীক্ষা যদি বাতিল না হয় তাহলে সেই পরীক্ষার রেজাল্ট হবে এবং ততক্ষণ পর্যন্ত 3 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার কোনো রেজাল্ট পাবলিশ করতে পারবে না। ধন্যবাদ।